শাস্ত্র থেকে দৃঢ়কণ্ঠ বলছি, আপনাকে নরকগামী হতে হবে না, অধঃপতনে যেতে হবে না। লিখে নিন আপনি, তুলসীর গলা মালায় তিলক যদি থাকে, চরম নির্ঘাত বলেছেন, ভগবান বলেছেন একে তুমি নরকগামী করতে পারবে না। কোথাও না কোথাও তার মঙ্গল লুকিয়ে থাকবে। প্রমাণ নেবেন, যুক্তি নেবেন। এই নিরীদেহ পেয়েছো, মনুষ্য দেহ পেয়েছো, এটা আদ্য, এটা শ্রেষ্ঠ, এটা দুর্লভ, কিন্তু সুলভে পেয়েছো ভগবানের কৃপায়। এখন গুরুদেবকে কান্ডারি না করলে, হরিনাম হরিকথার পালে বাতাস তুলে না দিলে তুমি যে মৃত্যুর ওপারে যেতে পারবে না, ভগবান রাজ্যে যেতে পারবে না। তাই সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাদি পূর্বক আপনার দ্বিতীয় কাজ হবে তিনটে জিনিসে নিষ্ঠা। এটা খুব মন দিতে হবে। কয়টা নিষ্ঠা বললাম? ভজন অনন্ত প্রকার, অনেক প্রকার। আমি আপনাদের, মা ঘুমাবেন না, অনেকের ঘুম আসছে, দয়া করে ঘুমাবেন না। তিনটে নিষ্ঠা রেখে দিন। দেখুন, যে যে পদে আছে, যে যে অবস্থানে আছে, ওখানে তার বাহ্যিক বা আন্তরিক অন্তরে কিছু লক্ষণ থাকতে হবে, কিছু প্রকাশ থাকতে হবে। না হলে ওই পদে, ওইখানে তাকে সেইখানে যোগ্য মানা যাবে না। একটু দৃষ্টান্ত স্বরূপ বলি। কি বললাম? যে ভজনের মধ্যে তিনটে নিষ্ঠা আপনার চরিত্রে আসতে হবে, তবেই আপনি ভজনে প্রবেশ করতে পারবেন, তবেই আপনি ভগবানের কৃপা পাত্র হবেন। কটা বললাম নিষ্ঠা? যে যে পদে থাকে তার কিছু নিষ্ঠা দরকার। ধরুন পুলিশ, আচ্ছা পুলিশ যদি ইউনিফর্ম না পরে দাঁড়ায়, মানবেন তাকে লুঙ্গি পরে দাঁড়ালে? চিনতে পারবেন পুলিশ? তার মানে তার বাহ্যিক কিছু লক্ষণ থাকতে হবে। পুলিশের ইউনিফর্মে আবার ওদের র‍্যাঙ্ক লেখা থাকে, থাকে কিনা? এসপি কিনা, এটা লেখা থাকে না? র‍্যাঙ্কও একটা অলংকার তার। এটা হলো তার বাইরের অলংকার। এবং তার পোশাক, তার কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, পুলিশের কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, এগুলি থাকাটাই তার বাইরের নিষ্ঠা বা ওই পদের পরিচয়। আর অন্তর কিছু পরিচয় আছে, লোকের চোখ দেখলে বুঝবে অপরাধী কিনা, চোর কিনা, ডাকাত কিনা, এই গুণ থাকা চাই কিনা, এবং ওর বীর বিক্রম চাই কিনা, প্রশ্নের পরে প্রশ্ন করে আপনার দুর্বলতাকে ধরবার মতো তার মেধা থাকতে হবে কিনা, হবে কিনা বলুন? এটা তার ভেতরের পরিচয়, পরিচয় কিনা। আচ্ছা, নববধূকে কি দেখে বোঝা যায় যিনি সদ্য বিবাহিত পরিণত নববধূ? বোঝা যাবে তার হাতে মেহেন্দি থাকবে, পায়ে আলতা থাকবে, সিঁদুরটা নতুন দিচ্ছে তো একটু বেশি দেখা যাবে, তাই না? তার হাতে পালা থাকবে, শাখা থাকবে, এগুলো একটি বিবাহিত পরিণত পরিণীতা আর কুলবধূ প্রেয়সীর চিহ্ন। আর তার ভেতরের নিষ্ঠা কি? একটা বাইরের, একটা অন্তরের। দেখে দাও, ঘুমায় না, সামনে ঘুমালে বড় কষ্ট হয়। সুধীজন, একটু ধ্যান দিন। আচ্ছা, নূতন বিবাহিত আর এই যে নূতন বিবাহিত হয়ে আপনার ঘরে যে নূতন বধূ এসছে, এর কিছু বাহ্যিক লক্ষ্য থাকবে না? মুখে একটু লজ্জা রাঙা থাকবে, মেহেন্দি হাতে থাকবে, সিঁদুরটা চকচক করবে, হাতে নূতন শাখা, পায়ে আলতা, এগুলি তো বলে দেয় এই নূতন বধূ। আর তার ভেতরের লক্ষণ কি? ভেতরের লক্ষণ হলো আবেগ, স্বামীর প্রতি কিছুটা একটু আন্তরিক ভালোবাসা, পরিবারের সবার প্রতি শ্রদ্ধা, যেটা প্রথম থাকে কিনা, এটা ভেতরের লক্ষণ। আর একটা বাইরের লক্ষণ। এখন আপনি ভজন করে ভক্তি জীবনে এসছেন, আপনারও দুটো লক্ষণ থাকতে হবে, নিষ্ঠা তিনটে থাকতে হবে। আমি দুটো বলি, বেশি সময় পাবো না। দুটো লক্ষণ যদি থাকে আপনার, আপনি ভগবান রাজ্যে এসেছেন, আপনি ভগবান ভজন শুরু করেছেন। এ বাবা, আপনি ভগবান রাজ্যের অধিকারী হয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য এই দুটি নিষ্ঠা, তিনটে নিষ্ঠা বৈষ্ণবের থাকতে হবে, ভক্তের থাকতে হবে। প্রথম নিষ্ঠাটি হলো, শাস্ত্রে বলছেন হরি নামে নিষ্ঠা। আচ্ছা, যে যাকে ভালোবাসে তার কথা কেউ বললে কানে এলে ভালো লাগে কিনা আপনার? কিছু মনে করবেন না, বাহ্যিক কথা। একটা ছেলে সাইনবোর্ডে 10-12 বার পড়ছে সাইনবোর্ডটা। আমি তাকে বললাম, সাইনবোর্ড এতবার পড়ছো কেন? বললো, দাদা কিছু মনে করবেন না, আমি যাকে ভালোবাসি তার নামটা এখানে লেখা আছে। যে যাকে ভালোবাসে, কোন যুবক যদি কোন যুবতীকে প্রণয় তার মধ্যে থাকে, তবে যুবতীর গ্রামের বাড়ির যে নামটা, ওইটা দেখলে 4 বার দেখে। এগুলো আবেগ।
কারণ ওর ভালোবাসার মধ্যে ওর গ্রামকেও সে ভালোবেসে ফেলেছে। ওই গ্রামে দেখিয়ে কল্পনার সাগর হলে তোমাদের গ্রামটা তো বেশ সুন্দর, নদী আছে, সবুজ বনায়ন আছে, ওর সব ভালো লাগতে থাকে। যেখানে ওর ভালোবাসার মানুষ আছে ওর কাছে সব ভালো লাগতে শুরু করে। তা আপনি যদি ভগবানের ভজনে আসেন তো ভগবানের নামে আপনার নিষ্ঠা আসবে কিনা? আপনার পুত্রের প্রশংসা যদি আপনার সামনে কেউ করে ভালো লাগবে কিনা? কিন্তু যার প্রতি ভালোবাসা নেই তার কথা বললে ভালো লাগবে আপনার? তা আপনি ভজনে এসেছেন, এটা প্রথম নিষ্ঠা হলো হরি নামে আপনার হৃদয় পুলকিত হবে, হরি নামে আপনার আনন্দ হবে, হরি নাম শুনতে আপনার ভালো লাগবে। এটাই আপনার ভালো না বাসলে তার কথা ভালো লাগে, তার নাম ভালো লাগে। আরে কিছু মনে করবেন না, এখন ভালোবাসলে হাতে কি করে কি দেয়, ওটা খোদাই করে দেয়, রক্ত দিয়ে লেখে তার নাম। ভালোবাসা আছে বলেই তো বুকে হাতে ওইগুলো লেখেছে। এবার বিড়ম্বনা, এখন জগতে এগুলো বিড়ম্বনা, হাতে লেখে। ভগবানকে ভালোবাসলে আপনার প্রথম ভজন নিষ্ঠা ধরা পড়বে তার নামে। আপনার নিষ্ঠা আসবে, ঘুম পাবে না, আপনার নিদ্রা আসবে না। এই নামে নিষ্ঠাটা কোথায়? এখানে রাগ রাগিনী শোনা, এই বেহালাবাসীতে রাগ রাগিনী বিরাম নাম শোনা? বলো না, মহাপ্রভু বলেছেন নামে নিষ্ঠা তখনই বোঝা যাবে তোমার যখন সংখ্যাপূর্বক দিনে তুমি কিছুটা নাম জপ করবে। মহাপ্রভু বলে দিলেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। মহাপ্রভু বললেন কতটা নাম নিতে হবে দিনে? অনেকেই প্রশ্ন করে দীক্ষা নিয়েছি কতটা হরি নাম নেব? আমরা বলি কি, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম নিতেন। 1 লক্ষ নাম নিলে তবে ভগবান তার হাতে সেবা নেয়। একবার পুরী ধামে মহাপ্রভুর কাছে এক গরিব লোক গিয়ে বললেন, প্রভু তুমি আমার গৃহে যদি একটু ভিক্ষা পেতে, ভিক্ষা মানে একটু আহার পেতে। মহাপ্রভু তাকিয়ে বলছেন, আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই না। তখনও মনে মনে ব্যথা পেয়ে ঝরঝর করে কাঁদছে দূরে সরে গিয়ে। তাহলে তুমিও ধনীর ঠাকুর, লোকে তোমায় বলে পতিত পাবন, কাঙালের ঠাকুর গৌরী, লাখপতি না হলে তুমি তার বাড়ি সেবা নেও না। ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তখন মহাপ্রভু ডেকে বললেন, শোনো, আমি লাখপতি মানে লাখ টাকার মালিক বলিনি। যে লক্ষ হরিনাম দিনের মধ্যে নেয় সেই হলো লাখপতি। আমি তার বিড়ে সেবা নিতে আগামী চলে যাই। এই জন্য বৃন্দাবনে নবদ্বীপে যারা ভগবানের সেবা করে এরা 1 লক্ষ নাম করবেই, না হলে মহাপ্রভু তার হাতে সেবা, আমরা সেবা দেই, দিতে হয়। তাই কার হাতে নেবেন প্রভু? লক্ষ নামী যিনি। শুধু বিন্দু ধ্যান দিন, নাম ছাড়া এই যুগে আপনি তপস্যা করে, আপনি যাগযজ্ঞ করে, তীর্থ পর্যটন করে এই যুগে কাজ হবে না, আপনি তা পারবেনও না। আপনাকে নাম বিনা কলিযুগে নাহি আর ধর্ম। নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন। যদি হাতে মালা নিতে সমস্যা হয় অবশ্যই মেশিনে জপ করুন, তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয়। আপাতত করুন, কিন্তু মালা নিয়ে নিন এই তুলসী কাষ্ঠের মালায়। তবে আমি আপনাদের বলে যাই, আচার্যরা বলেছেন কতটা নাম নিতে হবে। শাস্ত্রে বলেছেন 21,600 বার অন্তত নিম্নতম আপনাকে নাম নিতে হবে। তার কারণ একটা মানুষ দিন রাত্রে নিঃশ্বাস প্রশ্বাস 21,600 বার গ্রহণ করে আর প্রত্যাহার করে। তবে 21,600 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না। এই জন্য 16 মালা করলে 25,000 নাম হয়। কয় মালা? 16 মালা জপ করলে কয় হাজার হয়? 25,000। অন্তত ন্যূনপক্ষে এটা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটে হয়ে যাবে। ভগবানের জন্য 1 ঘন্টা সময় 24 ঘন্টায় দেবেন না? তাহলে নিজের কল্যাণের, সংসারের জন্য এত দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এত দিচ্ছেন, ভগবানের। আর গোবিন্দ বলে দিয়েছিলেন যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি, যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। শুধু এইখানে 24 প্রহার নাম যজ্ঞ না, ভগবানের নাম জপ করাই হলো নাম যজ্ঞ। এটা কজন করি আমরা? এই জন্য নামে নিষ্ঠা আসতে হবে।
নাম খোলকত্তাল বাজলেই যেন হৃদয় বেজে ওঠে, কান খাড়া হয়ে ওঠে। কারণ যে যাকে ভালোবাসে তার প্রথম নিষ্ঠা, প্রথম লক্ষণ হলো তার নাম তার মধুর লাগবে, নাম তার ভালো লাগবে। মহাপ্রভু হরি নামে গলদ অশ্রু, আর মহাপ্রভু কাঁদতেন, ধুলাই লোটাতেন। স্বয়ং ভগবান তার নিজের স্বমহিমাযুক্ত নাম নিয়ে তিনি কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান, কখনো উদ্দালিত হয়ে ছুটে যান। তার নামে তার এত প্রেম। একবার নিজের কাছে প্রশ্ন করুন তো, হরি নামে আমার কতটা নিষ্ঠা এলো যে আমি ভজনে প্রবেশ করেছি। দয়া করে, কৃপা করে বাড়ি বসে একটা সময় দিন নামে। এটা ছাড়া কোনো সম্পদ নাই। এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন? সূর্য গ্রহণে যদি 1 কোটি গাভী দান করেন, যেটা কল্পনাতেও সম্ভব না, গ্রহণকালে যদি 1 কোটি দুগ্ধবৎসল গাভী দান করেন, সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো সোনা দান করেন, আর যদি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞও করেন, এক কৃষ্ণ নামের তুলনায় তার শত সহস্রের 1 ভাগও না। যদি সূর্যগ্রহণকালে 1 কোটি গোদান করেন, আর যদি তীর্থে 1 কল্পকাল বাস করেন, প্রয়াগে গঙ্গার তীরে 1 কল্পকাল যদি বাস করেন, সুমেরু পর্বত সম সুবর্ণ দান যদি অন্যকে দেন, তবে একটা কৃষ্ণ নামের 1000 অংশের 1 অংশও হবে না। সেই নাম দিন চলে গেল, জিহ্বা পেলাম, বললাম না। দিবস যামিনী আবোল তাবোল, কত পাঁচাল পাড়িতে পারো, তার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। কিছু মনে করবেন না, হোঁচট লাগলে, হাই তুলতে গেলে, একটু আড়ামোড়া খেতে গেলে ভগবানের নামটা অভ্যাস করে দিন। হা রাধে বলে দিন না, ওই নাম হয়ে যাবে। আমরা বাবা গো মা গো বলি, কি বলি? মুসলিমদের দেখেছি হা রাধে এরকম একটু বলা শুরু করুন, ওই নাম একবার বললেই আপনার সারাদিনের কোথাও না কোথাও চিত্তে ওই নামের মাধুর্য রেগে থাকবে। সুধীবৃন্দর, একটা জিনিস বলি, এই নিষ্ঠাটা দরকার। 3টে নিষ্ঠার মধ্যে এক নাম নিষ্ঠা। আমার হাতে সময় নেই, এই জন্য দ্রুত বলে যায়। দ্বিতীয় নিষ্ঠাটি হলো তুলসী নিষ্ঠা। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন ভাগবত পাঠে তুলসী বিন্দাজি নেই? বিন্দাজি না থাকলে সেখানে ভাগবত হবে না। এই তুলসী হলো দ্বিতীয় নিষ্ঠা। তুলসীতে নিষ্ঠা না হলে আপনার ভজন, আপনার প্রেম ভক্তি হবে না। খুব ধ্যান দিতে হবে। তুলসীতে আমাদের গৃহে গৃহে আছে। আচ্ছা, আপনি 56 ব্যঞ্জন রান্না করলেন, 64 মন্ত্রের ভোগ করলেন, ওদের তুলসী না দিলে গোবিন্দ নেবে? 56 ব্যঞ্জন, 64 মন্ত্রের ভোগ, অথচ তুলসী দিলেন না। শুনে রাখুন, 1 গ্লাস ভগবানের পানীয় জলে তুলসী না দিলে ওটা রাধারানী নেবে না। গ্রহণ, তুলসীবিহীন কোন বস্তু ভগবান গ্রহণ করবে না। তাহলে তুলসী ছাড়া এই দেহটাও ভগবান গ্রহণ করে কি করে? তুলসী ছাড়া এই দেহটাও ভগবান গ্রহণ করে কি করে? পৃথিবীতে শুনে রাখুন, মৃত ব্যক্তির চিতাতে যদি 1 টুকরো দেহ রাখে, যে তুলসী গাছটা প্রকৃতির নিয়মে শুকিয়ে যায়, আচ্ছা দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠকেও মারা গেলে 1 টুকরো চিতায় দিয়ে দেবেন। অনন্ত পাপ ভস্মিত হয়ে সে ভগবান চরণ পাওয়ার অধিকারী রাখে। একটা তুলসী শুকনো কাঠ, ওই তুলসী থেকে ছিঁড়ে নেওয়া যাবে না। যে গাছটা দেহ রক্ষা করেছে, ওই কাঠ দিয়ে যদি তুলো ঘি দিয়ে একটু ভগবানের প্রদীপ জ্বালান, ভগবান পরম প্রসন্ন হন। তুলসীর কাঠ দিয়ে তাকে দীপদান দিলে, এই যে মাসটা গেল দীপদানের, এটা ব্রজে অনেকেই ওটি দেয়। তুলসী বিহীন কোন কর্ম ভগবান গ্রহণ করবেন না। তুলসীকে গোবিন্দের প্রেয়সী, গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসেন প্রেয়সী। প্রেয়সীকে তো ভালোবাসবেই প্রভু। তুলসী ছাড়া কোনো কাজ হয় না। এই তুলসী নিষ্ঠা এসেছে আমাদের। সুধীবৃন্দ, প্রসাদে তুলসী না দিলে 56 ব্যঞ্জন গ্রহণ করবেন না। যারা দীক্ষিত ভক্ত তাদেরও উচিত তুলসীবিহীন কোন বস্তু না আহার করা। তুলসী দিয়ে একটু জগন্নাথের প্রসাদ না দিয়ে অপ্রসাদিত কিছু পেতে নেই। সুধীবৃন্দ, নিবেদন করি, দ্বিতীয় নিষ্ঠা হলো তুলসীতে। দয়া করে যদি হিন্দু হয়ে থাকেন, আমি জানি না কোন সম্প্রদায়ের, তবে তুলসীর একটা মালা গলায় সরু করে হলেও দিন। 56 ভোগও ভগবান গ্রহণ করবে না তুলসীর স্পর্শ ছাড়া। আমার এত বড় দেহটা ভগবান গ্রহণ করবে কি করে?
বলে তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যা বলি, প্রবঞ্চনা করি, লোক ঠকাই, তবে শুনুন, অনেকেই বলে দাদা এখন ব্যবসা করি আর অনেক মিথ্যা বলতে হয়, এখন আর এই অজুহাতে অনেকেই গলে মালা দেয় না। আমি তাকে উল্টে প্রশ্ন করি, তুলসীর গলা মালাই দিয়ে মিথ্যা বললে দোষ হবে, আর মালা গলায় না দিয়ে বললে দোষ হবে না, তাই? মালা গলায় নাই, মিথ্যা বললেন, ওদের তো কি জাতীয় বুদ্ধি আমাদের! সাধু সঙ্গ না করে করে, শাস্ত্রজ্ঞান না নিয়ে আজকাল প্রায় লোক বলে মালা কি করে নেব, 1000টা মিথ্যা বলতে হয়, 1000টা মিথ্যা কথা বলতে হয়, তো মালা গলায় নিয়ে মিথ্যা কথা বলবো। আরে গলায় মালা না দিয়েও মিথ্যা মিথ্যাই সমপরিমাণ পাপ। বরং যেটা দিলে কি হবে জানেন? এটা দিলে একবারও মনে হবে আপনার, কারণ গাছের একটা ক্রিয়া আছে, শিকড়ের একটা মহিমা আছে। লজ্জাপতি গাছে আজও হাত দিলে ওর পাতা বন্ধ হয়ে যায়, ওর অনুভূতি নাই, স্পন্দন নাই। তুলসী কাঠের মহিমা বেদে যেভাবে বলা আছে, আমাদের বেদের ভাগে যেভাবে বলা আছে, তা অদ্বিতীয় তুলসী মহিমা। যেখানে তুলসী বাগান ওইখানে গোবিন্দের বাস, ওখানেই রাধারানীর বাস। পদ্ম এবং তুলসী যেখানে, হরিকথা যেখানে, ওখানে ভগবান বাস করে। তুলসীর মালা গলায় দিলে 10টা মিথ্যার মধ্যে একবার বিবেক বলে উঠবে, একটা তো কমা। আচ্ছা, আমি যদি শিকার রেখে আর বড় তুলসীর মালা রেখে এখন সিডির দোকানে গিয়ে বসি, চায়ের দোকানে গিয়ে বসি, সিনেমা হলে বসি, পেছনে যে বসে আছে সে একবার হলেও ঠাট্টা করে শিকাটা নয়, বেটা তোর জায়গা তো এইটা না। এগুলো আমাদের রক্ষাও করে, এগুলো আমাদের রক্ষাও করে। তোর জায়গা তো সিনেমা হল না, তুই এখানে কেন? এগুলো আমাদের জাতীয় পরিচয় দেয়, আমি সনাতনী হিন্দু। সোনার চেন গলায় দিতে আমাদের কত আনন্দ হয়, অথচ যা গলায় পড়লে সাক্ষাৎ ভক্তি ভগবান দিতে পারেন, সেটাই আমাদের লজ্জা। আমাদের মঙ্গল চাই কোন মুখে আমরা? তারা তুলসীর মালা নিয়ে এখন নবদ্বীপে মায়াপুরে নৃত্য করছে। আপনারা আমি শাস্ত্র থেকে দৃঢ়কণ্ঠ বলছি, আপনাকে নরকগামী হতে হবে না, অধঃপতনে যেতে হবে না। লিখে নিন আপনি, তুলসীর গলা মালায় তিলক যদি থাকে, চরম নির্ঘাত বলেছেন ভগবান, বলেছেন একে তুমি নরকগামী করতে পারবে না। কোথাও না কোথাও তার মঙ্গল লুকিয়ে থাকবে। প্রমাণ নেবেন, যুক্তি নেবেন? একবার আমাদের এক আচার্য পাঠ করতে যাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলে 150 গাড়ি আটকে গেছে। কেন জানেন? সরকারি সিল মারা একটা গাছ রাস্তার উপরে পড়ে গেছে, সরকারি সিল দেওয়া। আচ্ছা, ওই গাছ আপনি হাত দিতে পারবেন প্রশাসনের অনুমতি ছাড়া? রাস্তার ধারে যেসব সরকারি গাছে সিল দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, ওটা ওদের প্রশাসনের অনুমতি ছাড়া কাটলে আপনাকে জেলে যেতে হবে। এক বাবাজি বলছেন, উনি পাঠ করতে যাচ্ছেন, বলে বা এই তো পেয়ে গেছি যুক্তি। সরকারি সিল থাকলে যদি 150 গাড়ি আটকে থাকে, 1000 মানুষ রাস্তায় আটকে থাকে, প্রশাসনের লোক অনুমতি না দিলে গাছ সরানো যাবে না। ভগবানের সিল তুলসীর মালা তিলক থাকলে জম্বা আমাকে সরাতে আসবে কোন কাজে? অধঃপতন অন্তত হবে না। এগুলিতে বিশ্বাস আনুন। এত যুক্তি তর্ক ভালো না, এত বিতর্কের মধ্যে পড়লে আর ওঠা যাবে না। সব বিষয়ে তর্ক আনতে যাবেন না, কিছু জিনিস বিশ্বাস করে মেনে নিন। তোমরা দয়া করে এগুলির প্রতি নিষ্ঠা আনুন। তুলসী নিষ্ঠা না হলে ভগবত ভক্তি হবে না। আরে কিছুই গ্রহণ করবে না রাধা আমাদের। সকালবেলা উচিত কি জানেন? তুলসীকে একটু জল সিঞ্চন করা। আর তুলসীর 9 ভাবে সেবা হয়। তুলসী দর্শন, তুলসী স্পর্শন, শ্রাবণে তুলসী, শ্রাবণে আষাঢ়ে রোপণ, তুলসী সংরক্ষণ যাতে পাতা খেয়ে না যায়, আর তুলসী চয়ন, গোবিন্দ চরণে পূজন, আর তুলসী আরতি, তুলসী পরিক্রমা। এইভাবে 9 ভাবে যে তুলসী শরণ নেয়, কি বলা হয়েছে? যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এটি শুধু গাওয়ার গাওয়া, গীতিকারের গান, গান না, এগুলি ভজন। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। শুনে রাখুন, ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, পৃথিবীতে জ্ঞাত অজ্ঞাত সারে যত পাপ আছে, তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে প্রণাম করলে সেই পাপ নিষ্কৃত হয়ে যায়। জানি কানি চা ব্রহ্ম হতানি তানি চা তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে যদি কেউ প্রণাম করে,
জানি কানি চ পাপানি ব্রহ্ম হতানি কানি চ কানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। ভগবত বলেছেন তুলসীকে পরিক্রমা করলে ব্রহ্ম হত্যা আদি সব হত্যা সমস্ত অপরাধ মুক্ত হয়ে সে ভগবানের চরণ পেয়ে যায়। এটা গল্প গুজব ভাবতেন না, এটাই শাশ্বত সত্য। হলো পরিক্রমা করতে হবে কেন? বলে জন্ম জন্মে তুমি জন্ম মৃত্যু চক্রে পাক খাচ্ছ, যদি তুলসীকে পরিক্রমা করতে পারো তাহলে এই পাক আসা যাওয়ার পথ হয়ে যাবে তোমার। তৃতীয় হলো বৈষ্ণব সেবাতে নিষ্ঠাধীন। তৃতীয় কি? অনন্ত ভজনের মধ্যে এই তিন নিষ্ঠা। আপনি ভক্ত হলে ভজনে আসতে হবে। তৃতীয়টা কি? বৈষ্ণব সেবা ব্যতীত আজ পর্যন্ত কেউ নিস্তার পায়নি, প্রেম ভক্তি পায়নি। তাই ভগবানের থেকে, ভগবানের সেবার থেকে শুদ্ধ ভক্ত বৈষ্ণব বা শুদ্ধ ভক্তের সেবার প্রতি আরো দৃষ্টি দিতে হবে। যে গৃহে বছরে দুটো বৈষ্ণব সেবা হয় না, একটু হরিনাম হয় না, ওটা শ্মশান ধরি। ওখানে প্রাচুর্য আছে কিন্তু শান্তি নাই, অভিশাপ বিরাজ করে সেখানে। তাই সামর্থ্য থাকলে আয়ের একটা অংশ ভক্ত সেবাই দিতে হয়। পৃথিবীতে সেবার থেকে বড় ধর্ম আর সেবাই। দেখুন, ভগবান প্রসন্ন হয় সেবাতে, ভক্ত সেবাতেই ভগবান প্রসন্ন হয়। ভগবান বললেন আমার সেবা যে করে সে আমার ভক্ত না, আমার ভক্তের যে সেবা করে সে আমার ভক্ত। ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা আমাকে যে ভোগরাগ দেয় মন্দিরে ওটা আমি দৃষ্টি দিয়ে স্বীকার করি, জিহ্বা নেই না। তাহলে দিয়ে লাভ কি? যদি আস্বাদন না করো কখনো নাও না। ব্রহ্মাকে গোবিন্দ বলেছিলেন যখন কোন শুদ্ধ ভক্তকে কেউ সেবা দেয় ওই ভক্তের জিহ্বায় বসে আমি রসাস্বাদন করি। শুধু ভগবানকে সেবা সেবা আর ভক্ত সেবা একাধারে, গোবিন্দ সেবা ভক্ত সেবা দুই, একাধারে এই দুটোই। এই জন্য ভক্তের জিহ্বায় বসে এক মুঠো ভক্তকে দিন, তাতে কোটি কোটি সেবা পূর্ণ হবে। তাই বৈষ্ণব সেবার নিষ্ঠা রাখুন। পরিশেষে এইটুকু বলি, ভগবত ভজনে যদি এসেই থাকেন তাহলে দয়া করে সংসারে এইটুকু তো আপনাদের একটা ছোট্ট ভক্তমান লীলার কথাই আমার বিশ্রাম কথা। ছাড়তে ইচ্ছা করে না কেন জানি না। যারা লোভী তাদের সামনে লোভের খাদ্য দিলে কি হয়? জ্ঞান থাকে কতটা খাবো, তারা তো খেতেই থাকে, পরে যা হয় হবে। নিশাতলায় এখানে যে পরিবেশ, সেখানে কত মানুষ কষ্ট দূরে দাঁড়িয়ে আছেন। আমি মনে করি সার্থক আপনাদের জন্ম। আজ এই মঙ্গলময় ভজনের সাক্ষী হয়ে থাকলেন আপনারা।